আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পিয়ার পদ্ধতিতে কোনোদিন নির্বাচন বাংলাদেশ হবে না, বাংলাদেশের মানুষ মানবে না। জাতীয়তাবাদী শক্তি যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশ থেকে, তাহলে দেশে মৌলবাদের এক ধস নামানো বিজয় তারা উত্থাপন করবে। বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার পরবর্তীতে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা জানেন সেই এরশাদ বিরোধী আন্দোলন, মুজিব শাহী বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, 90-এর মহান গণ অভ্যুত্থান ব্যাহত হয়ে গেছে। 2024-এ যে গণ অভ্যুত্থানটি 2000 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে, তাজা রক্তের মধ্য দিয়ে আমরা নিয়ে এসেছিলাম আজকের নতুন বাংলাদেশ। আমার খুব চিন্তা হয়, আমি খুব চিন্তিত এবং উৎকণ্ঠিত। এই মহান গণ অভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে হয়েছিল, সেটাও বোধহয় হাতছাড়া হয়ে যাবে। এই অবস্থার মধ্য দেশ এগিয়ে যাচ্ছে, আমি জানি না কি হবে। আমরা চেষ্টা করছি যাতে এই মহান গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানটি আমাদের নেতৃত্বে হয়েছে, আমরা করেছি, সেই গণ অভ্যুত্থান যেন ব্যাহত না হয়। একটি শক্তি হঠাৎ করে বাংলাদেশকে অশান্ত করার জন্য ওই ভারতে বসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন। যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে তারা বিভিন্ন ব্যাংকে রেখেছেন। আপনারা জানেন 28 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়েছিল যাদের আমলে। তারা এখন ওই ভারতে বসে ষড়যন্ত্র করছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। আরেকটি শক্তি এই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের পিয়ার পদ্ধতিটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা আজকের এই সভা থেকে বলে দিচ্ছি, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পিয়ার পদ্ধতিতে কোনোদিন নির্বাচন বাংলাদেশ হবে না, বাংলাদেশের মানুষ মানবে না। আপনারা জানেন পিয়ার পদ্ধতি নির্বাচন কোথায় হয় বাংলাদেশে? পৃথিবীতে 80-82টা দেশে পিয়ার পদ্ধতি আছে। আমি দেখেছি, গত রাত্রেও দেখেছি 80টা দেশে আছে। কিন্তু সেখানে কি জনসংখ্যা 20 লক্ষ 30 লক্ষ। ইউরোপের অনেক দেশ 1 লক্ষ 2 লক্ষ লোকের জনসংখ্যা এবং তারা শিক্ষিত জাতি। তাদের জন্য পিয়ার পদ্ধতি ঠিক আছে। এখন বাংলাদেশে আপনি ভোট দিবেন, জামালপুরে, আমার নির্বাচনী এলাকা জামালপুর প্রপারে নির্বাচিত করবেন কাকে? ওই সন্দ্বীপের এক ভদ্রলোককে আইনে এখানে নির্বাচিত করা হবে। এই ষড়যন্ত্রে তারা নেমেছে কেন জানেন? জাতীয়তাবাদী শক্তি যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশ থেকে, তাহলে দেশে মৌলবাদের এক ধস নামানো বিজয় তারা উত্থাপন করবে। যে বিজয়ে এই দেশের জাতীয়তাবাদী শক্তি আবার এই দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সার্বভৌমত্ব একটি হুমকির সম্মুখীন পড়ে।